প্রিয় ভাই বোনেরা, আসুন এবার কিশোরগঞ্জের আরেকটি সম্ভাবনার দিক আমরা দেখি। এখানকার যে অষ্টগ্রাম বলেন, ইটনা বলেন, মিঠাপুকুর বলেন, এই এলাকার যে বিশাল হাওর আছে, এই হাওরে বিভিন্ন প্রকারের মাছ উৎপাদিত হয়। এখানে বাংলাদেশের যে মিঠা পানির যে মাছের চাহিদা, এই মাছের চাহিদার বিশাল ভান্ডার হচ্ছে এই এলাকাটি। এখানে রুই বলেন, কাতল বলেন, বোয়াল বলেন, আইল বলেন, বিভিন্ন প্রজাতির মাছ এই হাওর এলাকা হয়। প্রিয় ভাই বোনেরা, বিদেশে এই মাছ কেন আমরা রফতানি করতে সক্ষম হব না? আজকে যদি আমাদের গার্মেন্ট শিল্পের পোশাক রফতানি করে যদি বাংলাদেশ কোটি কোটি বৈদেশিক মুদ্রা বছরে অর্জন করতে সক্ষম হয়, তাহলে কেন আমরা কোনোদিন, যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হই, যদি আমরা মৎস্য চাষী যারা আছেন তাদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া যায়, তাহলে গার্মেন্টস শিল্পের মাধ্যমে যেমন বিশ্বে বাংলাদেশের একটি পরিচিতি, ঠিক একইভাবে মাছ রফতানি করেও আমরা বাংলাদেশে কে পরিচিত করে দিতে পারবো বিশ্বের দরবারে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে বিষয়টি এভাবে চিন্তা করতে হবে। আমরা যেমন বাংলাদেশের মানুষের মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হব, ঠিক একইভাবে আমরা আমাদের এই মাছ বিদেশেও রফতানি করতে সক্ষম হব, যার মাধ্যমে শুধু যে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে তা নয়, এই মাছ রফতানির যে বিভিন্ন প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা হাজারো লক্ষ ভাই বোনের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো কে করতে পারবে? এই কাজগুলো তারাই করতে পারবে যারা জনগণ দ্বারা নির্বাচিত হবে এমন একটি সরকার করতে পারবে। কারণ সেই জনগণের সরকারের বাধ্যবাধকতা থাকবে জনগণের কাছে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। যেহেতু তাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে, সেই জন্য জনগণের অভাব অভিযোগ তাদেরকে দেখতে হবে, শুনতে হবে। সেই জন্য জনগণের সমস্যা তাদেরকে দেখতে হবে, জনগণের দুঃখ কষ্ট তাদেরকে দেখতে হবে। আমাদের যুবক সমাজের বেকার যারা থাকবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সেই জনগণের সরকারকেই করতে হবে। সেই জন্যই প্রয়োজন জনগণের সরকার। সেই জন্যই বাংলাদেশে প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার, যারা বাধ্য থাকবে জনগণের কাছে। এবং সেই জন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে, এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঝ থেকে। জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে। আজকে যে শহীদ পরিবারগুলো আমাদের সামনে আছে, এই পরিবারের সদস্য যারা শহীদ হয়েছেন, তারা এই অধিকার অর্জনের জন্যই শহীদ হয়েছেন। আজকে যে মানুষগুলো পঙ্গু হয়ে আমাদের সামনে মঞ্চে বসে আছে, তারা জনগণের এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আজ এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। যেদিন বাংলাদেশে মানুষের এই অধিকার প্রতিষ্ঠিত হবে, সেদিন তাদের এই ত্যাগের সঠিক মূল্যায়ন করা হবে।